হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? অনেক দিন তো কোনো ভিডিও বা রিলস পোস্ট করা হয় না, একটু সমস্যার মধ্যে আছি বা মানে কোনো কাজের জন্য তো হয়ে উঠছে না। তা আজকে সকালবেলায় চা বিস্কুট নিয়ে বসেছি, তোমাদের সাথে একটু শেয়ার করছি। কারণ হচ্ছে এই দেখো, পুজোর সময় হাতটা পুরো ভেঙে কী অবস্থা হয়েছে আর বলো না। এইসব কারণে একটু ব্যস্ত আছি, ওই জন্য ভিডিও সেভাবে করতে পারছি না। আর এই যে এখানে রিকু বসে আছে, রিকু হচ্ছে চামড়ি বিস্কুট এখন খাবে বলে বসে আছে। রিকুর তো এক্সাম শেষ হয়ে গেছে, ওর দাদার এখনও শেষ হয়নি, ওই জন্য সবে এখন ঘুম থেকে উঠলো। নিয়ে আমরা এখন যে চাটা খেতে বসছি, এই যে চা খাচ্ছি। চলো, আর কি বলবো, এই কারণের জন্যই ভিডিও পোস্ট করতে সেভাবে পারিনি। তো এই যে এবার তো রান্নাবান্না নিয়ে চলে এসেছি। আজকে কী কী রান্না করছি তোমাদের সাথে একটু শেয়ার করছি। এখানে সব সবজি কেটে রেখেছি, আর একটু আমও কেটে রেখেছি, দিয়ে ডাল হবে বলে। আর একটু লোটে মাছ, আর এখানে হবে হচ্ছে একটু ছোট কাঁকড়া এনেছে, সেগুলো হবে। সব মোটামুটি টমেটো সব কেটে ফুটে গুছিয়ে নিয়েছি কাটাকাটি করে। আর এখানে কাঁকড়াগুলো যে জলে ভেজানো রয়েছে, আর লোটে মাছ রয়েছে, আর আলু রয়েছে কাটা। আর এই যে এখানে মাছ রয়েছে, মাছ, এই মাছটা দিয়েই মানে করা হবে, ঝাল করা হবে। আর এখানে হচ্ছে এই যে মাছের ঝাল বসিয়ে দিয়েছি। এই যে মাছের ঝাল হচ্ছে, যেহেতু বাচ্চাটা তো কাঁকড়া খেতে পছন্দ করে না, ওদের জন্য মাছের ঝালটা করা হবে। এই যে মাছের ঝাল হয়েও গেছে, আর এটা আদা পেঁয়াজ রসুন দিয়েই করেছি ঝালটা। আর এখানে কাঁকড়া হবে, ছোট ছোট কাঁকড়া এনেছে। এই ছোট কাঁকড়ার ঝাল খেতে খুব ভালোবাসি। আর কারা কারা ভালোবাসো, কাদের ভালো লাগে তারা কিন্তু একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর আমার ভিডিওটা কারা দেখছো, কেমন লাগছে একটু প্লিজ, কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও। আর এই যে কাঁকড়ার ঝাল তো এখানে বসিয়ে দিয়েছি, কাঁকড়াগুলো ভেজে। আর কালারটা দেখো কি ভালো এসেছে। আর কাঁকড়া হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে লোটে মাছটা বসিয়ে দিয়েছি। লোটে মাছটা দেখো আজকে গোটা গোটা রান্না করছি। এই যে হয়েও গেছে, নামিয়েও নিয়েছি। কি ভালো কালার এসছে, আর খেতে অসাধারণ হয়েছিল। আর যখন আমি বলছিলাম, রেকর্ড করছিলাম কথাগুলো ভিডিওতে, দেখেই লোভ হচ্ছিল পরে। দেখো এই যে সব রান্নাবান্না। হাই এভরিওয়ান, এখানে হচ্ছে আজকে একটু পনির বানাবো। পনিরটা এই যে কেটে নিচ্ছি, হয়ে গেছে প্রায়। এই যে আজকে একটু পনির বানাবো, তাই জন্য পনিরটা কেটে নিচ্ছি। চলো রেসিপিটা তোমার সাথে শেয়ার করি। এই যে পনিরটা ভাজা বসিয়ে দিয়েছি, পনিরটা ভালো করে ভেজে তুলে নিয়ে তারপরে হচ্ছে আলু আর মটরটা দিয়ে দেবো। আমি একটু আলু দিয়েই বানাচ্ছি মটর পনিরটা। কী হয়েছে রিকু, বলো বলো, কী বলবে? তো পনিরগুলো তো ভেজে তুলে নিয়েছি, এই যে পনিরগুলো ভেজে তুলে নিয়েছি। আর এখানে হচ্ছে মটর আর আলুটা লবণ হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে মশলাগুলো দিচ্ছি। তো আমি এতে এই যে মশলাটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো আর শুকনো লঙ্কার একটা পেস্ট। ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নিচ্ছি। আর কষিয়ে নিয়ে তারপরে পনিরগুলো দিয়ে দেবো, দিয়ে জল ঢেলে দেবো। এই যে পনিরগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে জল ঢেলে দেবো। আমি এতে একটু দই দিয়ে দিচ্ছি। দইটা দিলে একটু ঘন হয় গ্রেভিটা, আর খেতেও ভালো হয়। আমার এই যে মটর পনির হয়ে গেছে, আমি ওপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে দিলাম, কসুরি মেথি ছড়িয়ে দিয়েছি, দিয়ে এতে জাস্ট একটু নেড়ে নিচ্ছি, নিয়ে এবার নামিয়ে নেব। ও, আমি একটু গরম মশলা দিয়েছি, এরকম গ্রেভি টাইপের হয়েছে, বেশি ঝোল করিনি। এই হয়েছে পনির, মটর পনির। চলো, আর এই যে এখানে আটা মেখে নিয়েছি, এবার রুটিগুলো করে নিই। চলো, এই যে রুটি করছি, গরম গরম রুটি করে নিয়ে ওদেরকে খাবার দিয়ে দেবো। রুটিটা আগে করে নিচ্ছি। ডিনার তো রেডি, চলো ডিনারটা দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখাই। আজকে পনির আর হচ্ছে গিয়ে রুটি বানিয়েছি গরম গরম রাতে, সেইটাই। আর এই যে ডিনারটা হচ্ছে এই যে পনির আর হচ্ছে রুটি, মটর পনির। চলো, এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। ঠিক আছে, সবাইকে গুড নাইট। চলো আমরা খেয়ে নিই, টাটা।